রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ২-৩ দিনের মধ্যেই সংসদের উচ্চকক্ষের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদী তিনি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন ডক্টর আলী রিয়াজ। আর কালক্ষেপণ না করে দ্রুততম সময় জাতীয় সনদ তৈরির দাবি জানিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বিস্তারিত শাহরিয়ার বাঁধনের রিপোর্টে। রোববার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। এতে যোগ দেন বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সূচনা বক্তব্যে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা এবং আলোচনার আগ্রহের প্রশংসা করেন কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। যে সমস্ত উপাদান আপনাদের প্রস্তাবগুলোতে আছে সেই প্রস্তাবগুলোর ভিত্তিতেই আমরা এই নতুন সংশোধিত সমন্বিত প্রস্তাবটা হাজির করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে ৩১ জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা, দেশের সকলেই সেটা প্রত্যাশা করছে। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এবং নামকরণ নিয়ে মতামত দিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই আমরা একমত যে এটার ফরম্যাটটা হচ্ছে মোটা দাগে যে রাজনৈতিক নেতারা সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তারাই এটা সমাধান করবেন, তারাই আসলে বসবেন। এই প্রস্তাবনার সাথে মোটামুটি অধিকাংশ রাজনৈতিক দলই মোটা দাগে একমত পোষণ করেছে। প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়েও বৈঠকে মতামত দেয় রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রী এবং তার সাথে সংসদ নেতার ভূমিকাটা প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই দুই ক্ষেত্রে একত্রে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী লিডার অব দি হাউস থাকতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে মোটামুটি যেটা আমি কনসেনসাস দেখেছি যে প্রায় সকলেই একমত। প্রধানমন্ত্রী, লিডার অব দি হাউস এবং দলের প্রধান, এই তিনটির ভিতরে যে কোনো একটাতে একজন ব্যক্তি দায়িত্ব পালন করতে পারে। আমরা এখানে বলেছি যে না, দুইটাতে ওনাকে চয়েস দেওয়া যেতে পারে। দেশের চলমান রাজনৈতিক সংকট এবং সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন কেউ কেউ। যতটুকু ঐক্যমত্য হয়েছে সেইটা করেই নির্বাচনের দিকে যাওয়া দরকার, তাই না হলে দেশ একটা ভয়াবহ সংকটের মধ্যে আছে, সেটা পড়ে যাবে। পুরো বিচার বিভাগে যেভাবে আওয়ামী লীগ দলীয়করণ করেছেন, এখন এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরবর্তীতেও হাইকোর্টে বিচারক নেওয়ার ক্ষেত্রে যেন কোনোভাবেই যেন বিবেচনা করা না হয়। আমরা আশা করব রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সেই ধরনের চরিত্র, সেই ধরনের গণতান্ত্রিক চর্চা সংস্কৃতি সেটা গড়ে উঠবে। কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় সনদ তৈরি করা প্রয়োজন বলেও মনে করেন রাজনৈতিক নেতারা। যারা নিশ্চয়ই শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।